আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের পেঁয়াজু বা বড়ার রেসিপি। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে শেয়ার করতেছি পেঁয়াজু রেসিপি। একটি পাত্রে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 2 চামচ কাঁচামরিচ কুচি, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ বেকিং সোডা, পরিমাণ মতো লবণ, 1/4 কাপ বা 50 গ্রাম বেসন, 25 গ্রাম ময়দা। আপনারা যে পরিমাণ বেসন নেবেন তার হাফ নেবেন ময়দা। এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ থেকে পানি ছাড়বে, সেই পানিতেই এটা মাখানো হয়ে যাবে। যদি হালকা মনে হয় যে একটু আঠালো আঠালো, তখন আপনারা চাইলে বেসন দিয়ে নিতে পারেন। এরপর আমি হাফ চামচ জিরা দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ। এবার তেলটা ফুটেছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছি। এবার এক এক করে বড়গুলা ছোট আকারে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা একটু ছোট আকারেই হয়, ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে এপিট ওপিট করে একটু লালচে আকারে করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে আর খুব মচমচে হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতেও খুব ভালো লাগবে। লালচে করে ভেজে নেওয়ার পরে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি একটা টিস্যু পেপারের উপরে উঠাচ্ছি, যেন টিস্যু পেপারটা তেলটা সোক করে নিতে পারে। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়া রেসিপি। একটি পাত্রে 1 কাপ খেসারি আর হাফ কাপ মুসুরির ডাল আমি মিক্সড করে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে যে কোনো একটি ডাল দিয়ে বড়াটা তৈরি করে নিতে পারেন। এবার আমি এটা পানিবিহীন একটু আস্ত দানা আকারে বেটে নিব। এবার আমি 1/3 কাপ ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি। এতে 2 চামচ কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্ট 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চিমটি আমি ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি ডাল দিয়ে বড়াটা তৈরি করে নিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে করে বড়গুলা দিয়ে দিব। বড়গুলো আমি লো হিটে ফ্রাই করব। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিক্সড করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার এটা ভালোভাবে আমি মুথে নিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেই পদ্ধতিটাও দেখে দিয়েছি। আপনারা চাইলে একবার বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে করে বড়গুলো দিয়ে দিব। বড়গুলো আমি লো হিটে ফ্রাই করব। এবার উপর থেকে আমি একটু তেলগুলো দিয়ে দিচ্ছি, যেন উভয় পাশে খুব ভালোভাবে কুক হতে পারে। শুধু রোজার মাসেই কেন, আমরা সারা বছর চাইলে এভাবে ফ্রোজেন পদ্ধতিতে কম বেশ নাস্তাগুলা ফ্রোজেন করে রাখতে পারি। এবার 2 পিঠ ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির পেঁয়াজু। এবার আমি 1/3 কাপ ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি। এতে 2 চামচ কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্ট 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চিমটি আমি ফুড কালার নিয়েছি।
আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিক্স করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার এটা ভালোভাবে আমি মুথে নেব। আগে থেকে 250 গ্রাম চিংড়ি মাছ খোসা বাদে আমি পেস্ট করে নিয়েছি। এখন সেটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আবারও ভালোভাবে মোথা হয়ে গেলে এবার এটা আমি ফ্রাই করতে চলে যাব। এর ভিতরে আমি 1/2 চামচ চাট মশলা দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে চাট মশলাটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। ফ্রাই প্যানটাতে তেলটা গরম হয়ে গেলে আমি এতে এক এক করে বড়াগুলো দিয়ে দিব। এই বড়াটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আমি উপর থেকে তেলটা দিয়ে ভালোভাবে কুক করে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টিয়ে আমি ফ্রাই করে নেব। এরপর আমি এটা উঠিয়ে নেব। দেখুন আমার সবগুলো বড়া কি সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার চলুন ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিই। আমি এরকম একটা ট্রেতে একটু ফাঁকা ফাঁকা করে ছোট আকৃতিতে দিয়ে দিচ্ছি। সবগুলো বড়ারে একটু আমি স্পেস দিয়ে শেপ আকৃতি দিয়ে দিচ্ছি। একটার সাথে একটা গায়ে লাগিয়ে দিলে উঠাতে খুব অসুবিধা হবে। চিংড়ির চপটা আমি একটু আকারে একটু পুরু আকার এবং সাইজে একটু বড় আকৃতি করেছি। আর কিছুটা ডাল আমি এভাবে করে ফ্রোজেন করে রাখছি। আপনারা চাইলে এভাবে করে ডালটাও পেস্ট করে রাখতে পারেন। এবার চলুন কীভাবে ফ্রোজেনগুলো আমি জিপলক প্যাকে সংরক্ষণ করি। আপনারা চাইলে এটা এয়ারটাইট বক্সেও সংরক্ষণ করতে পারেন, তবে আমি এটা জিপলক প্যাকেই সংরক্ষণ করতে বেশি পছন্দ করি। যদি না উঠানো যায় এরকম আমি একটা চাকুর সাহায্যে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমি মূলত পেঁয়াজের দিয়ে যে চপটা ওটা সংরক্ষণ করি না। আপনারা চাইলে এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।